জুলাই থেকে 5 আগস্ট 2024 দিনপঞ্জরিতে বাংলাদেশের এক ঐতিহাসিক অধ্যায়। 2024 সালের জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়টি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী বৃহত্তর গণ আন্দোলন রূপ নেয়। এই সময় সংঘর্ষে প্রাণহানি, কারফিউ, ইন্টারনেট সীমিতকরণ এবং রাজনৈতিক পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1 জুলাই থেকে 10 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু করেন। শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে আন্দোলনের বিস্তৃত থাকে। 11 জুলাই থেকে 15 জুলাই আন্দোলনের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য পক্ষের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষিক খবরে আসে। 16 জুলাই বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা, হতাহত হওয়ার খবর প্রকাশিত হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনের নতুন মন নেয়। 17 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ আরো বৃদ্ধি পায়। শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং জনজীবনের প্রভাব পড়তে শুরু করে। 19 জুলাই সরকার কারফিউ জারি করে, সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 20 থেকে 23 জুলাই দেশের বিভিন্ন স্থানে কারফিউ কার্যকর থাকে। ইন্টারনেট ও সংযোগ সীমাবদ্ধতা আরোপ করা হয়। সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রভাব পড়ে। সর্বোচ্চ আদালত সরকারি কোটা ব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত রায় প্রদান করেন, তবে আন্দোলনের পুরোপুরি থেমে যায়নি। 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শিক্ষার্থী ও আন্দোলনদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। বিভিন্ন দাবি সামনে আসে এবং রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। 1 আগস্ট দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। 3 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1 দফা দাবি ঘোষণা করা হয়। আন্দোলন আরো বিস্তৃত আকার ধারণ করে। 4 আগস্টে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ঘটনা ঘটে। প্রাণহানি ও আহতের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে ওঠে। 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে। জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সময় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন বৃহত্তর গণ আন্দোলন রূপ নেয়। দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করে। এই সময় সংঘর্ষ, প্রাণহানি, প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক পরিবর্তনের ঘটনাগুলো দেশ বিদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তো দর্শক, 2024 সালের জুলাই আন্দোলন থেকে 5 আগস্ট 2026 পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন হয়েছে। তবে আমরা যারা সাধারণ মানুষ কি পেলাম? তো আমরা আসলে যা পেয়েছি, 2024 সালে গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের একটি সরকার পতন ঘটে এবং রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়। রাষ্ট্র সংস্কার, জবাবদিহি, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংস্কার নিয়ে জাতীয় পর্যায়ে প্রকাশের ক্ষেত্রে কিছু সময়ের জন্য আরো উন্মুক্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়। আমরা যা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা, বহু মানুষের প্রাণহানি, আহত এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আইনশৃঙ্খলা এখনো উন্নত হয়নি। বিনিয়োগ, কর্মসংস্থান, নিত্যপণ্য মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ নিয়ে দীর্ঘদিনের আলোচনায় ছিল, এটা এখনো রয়ে গেছে। রাজনৈতিক মেরুকরণ পুরোপুরি কমেনি। নতুন বাস্তবতায় বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়ে গেছে। 2 বছর পর মূল্যায়নের দিকটা যদি আমরা ধরি, তাহলে অনেক বিশ্লেষকদের মতে 2024 সালের আন্দোলন ক্ষমতা পরিবর্তন ঘটাতে সফল হলেও রাষ্ট্র প্রতিষ্ঠান ভিত্তিক সংস্কার অনেক লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তব অর্জনের মধ্যে এখনো একটি ব্যবধান রয়ে গেছে। সার কথা হচ্ছে, সাধারণ মানুষ রাজনৈতিক পরিবর্তনের সুযোগ, সংস্কারের দাবি এবং নতুন প্রত্যাশা পেয়েছে, কিন্তু একই সঙ্গে অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে চ্যালেঞ্জের মোকাবেলা করছে। এই 2 বছরের মূল্যায়নের ইতিবাচক ও নৈতিক উভয় দিকে বিবেচনা নেওয়ার প্রয়োজন আমাদের সবারই।